দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজিন, ওরা একটু আবেগ আপ্লুত হয়ে গেছে। প্রায় 10 বছর পরে ওদের সাথে দেখা। আমি তো গাড়ির কারণে একটু লেট হয়ে গেল। আমি তো ভাবছি 25 মিনিট লেট, তাই করছি যে একটু হইতেছে। ওটা থাকুক। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে 10 বছর পরে এই ভাইয়ের সাথে আমাদের দেখা হলো। জারিফ, ঝুমুর, ছোটাপি, এই 3 জনের সাথে। বড়াপির সাথে হরহামেশাই দেখা হয়, মাসে একবার বা 2 মাসে একবার। তো আবেগ আপ্লুত হয়ে গেছি কিছুটা। আমার সাথে দেখা অনেকদিন পরে আসলে খুব ভালো লাগতেছে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের ভাই বোন দেখলে অনেক ভালো লাগে। রিয়েলি এটা আসলে ডেসক্রিপশন দেওয়ার মতো না। জারিফ, কেমন ফিল করছো এখন এই অটোতে করে তুমি গ্রামের বাড়িতে যাচ্ছ? কেমন? ভালো, অনেক ভালো। আর সুলতানা রাজিয়া? আমার ভাষাই নেই, আমার বাড়ি, আমার দেশ, আমার জায়গা, আমার অনুভূতি। আচ্ছা আচ্ছা। আর নুরু? আমার অনেক ভালো লাগছে যে আমি আমার বোনদের আজকে রিসিভ করতে পারছি। আমার ভগ্নিপতিরও পাইছি, অনেকদিন পরে বোনেরও পাইছি। খুব খুব ভালো লাগতেছে। অলমোস্ট 10 বছর। হ্যাঁ, 10 বছর। তুমি বলো, তোমার কেমন লাগছে শ্বশুর, দাদা শ্বশুর বাড়িতে আসছো? এর আগেও এসেছিলাম 2010-এ। এরপরে আর আসার সুযোগ হয়ে ওঠেনি, যেহেতু আমরা সপরিবারে বাইরে চলে গিয়েছিলাম। কিন্তু গ্রাম এবং ট্রেন, রেলগাড়ি এইগুলো আমাকে সব সময় টানে। তো যখনই আমরা চিন্তা করলাম দাদু বাড়িতে আসবো, সেটা গাড়িতে না এসে আমরা ট্রেনে আসছি। আমরা সবাই একটু আনন্দের মধ্যে আসছি। সেই আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি করে দেখাতে চাই। অবশ্যই আপনারা বিউটি লিভ কানাডার সাথে থাকবেন এবং আমাদের আনন্দ আমরা যেমন উপভোগ করব, সেম আপনাদেরও উপভোগ করার সুযোগ করে দেব। খাইতে পারে, বয়স তো 5 রানা, বড়টা তো 9 ক্রস করছে। বড়টা খাইতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের চিরাচরিত সেই গ্রামাঞ্চল, যেখানে ধান ক্ষেত, ধানের সারি, বিভিন্ন গবাদি পশু এবং গ্রামের মেঠোপথ। মূলত আমার ছেলেকে এসব দেখানোর জন্যই আমরা এই গ্রামে এসেছি। পাশাপাশি ঝুমুরের দাদা বাড়ি, আমার দাদা শ্বশুর বাড়ি আসা হয় না 10-15 বছর ধরে। যেহেতু ছুটি পেয়েছি, আমরা একটু ভুলে যাই নারীর টানে গ্রামের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন ঝুমুর এবং জারিফ সেই অটো থেকে নামছে, আর সামনের অটোতে আছে বড়াপি এবং ছোটাপি। এটা সেই আমার দাদার শ্বশুর বাড়ি। আমরা রাস্তা থেকে এই রাস্তা দিয়ে আমরা নিচে নামবো। ইতিমধ্যে আমার ফুফু আম্মা শাশুড়ি ইতিমধ্যে চলে আসছে।
একটু আবেগ আপ্লুত হয়ে গেছে। আমার চাচা শ্বশুর মাস 2-3 আগে বার্ধক্যজনিত কারণে মারা গেছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালো আছেন না? কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো আছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঝুমুরের কাজিনের ওয়াইফ, ওরা সবাই মিলে কিছুটা আবেগ আপ্লুত হয়ে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ালাইকুম মরিয়ম, কত বছর পর। ঝুমুর তার কাজিনদের সাথে একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে। পাশে ফুয়াম্মা আছে, পাশে ফারুক ভাইয়ের ওয়াইফ আছে হলুদ শাড়ি পরা। এই জায়গাতে আমার চাচা শ্বশুরকে কবর দেওয়া হয়েছে বাড়ির সামনে। ওদের একটা চিন্তাধারা আছে যেন আসা যাওয়ার পথে এবং বাড়িতে সবসময় দোয়া খায়ের করা যায়। ফারুক ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এটা ফারুক মামা। স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা ঝুমুরের ফার্স্ট কাজিনের ওয়াইফ এবং তাদের ঘরের বাচ্চা কাচ্চারা সবাই মিলে এখানে আমাদেরকে একটা অভ্যর্থনা দিয়েছে। তো আশা করছি আপনারা এই পারিবারিক বন্ধন যেভাবে আমরা আছি সেটাকে আপনারা সম্মান করবেন এবং আমরা আমাদের মতো করে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। একটু টায়ার্ড, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার পরে দেখা হবে।
দর্শক বন্ধুরা, আমরা দাদা শ্বশুর বাড়িতে এসেছি। সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডাইনিং টেবিল ওরা ভরে ফেলেছে। তো আমি আপনাদের দেখাতে চাচ্ছি আজকে দুপুরে কি দিয়ে ভাত খাচ্ছি। এটা কি মাছ? রুই মাছ ফ্রাই, রাইট? আচ্ছা, এটা সবজি, মিক্স ভেজিটেবল, গ্রিন সালাদ, সাথে টমেটো আছে। এইটা ট্রেডিশনাল শুটকি রান্না, চিকেন আর ডাল, এবং চাল কি ক্ষেতের? এটা নিজস্ব জমির ধান থেকে ওরা চাল তৈরি করেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা থাকুন আমাদের সাথে, আরো চমক দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, দুপুরে আমরা খাবার খেতে বসছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট আপি, পাশে নুরু, সোজা আছে বড় আপি, তারপরে ওই পাশে বসছে জারিফ এবং ঝুমুর। তো দর্শক বন্ধুরা, আপনারা থাকুন, দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ আনন্দ যা করছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার চিরাচরিত সেই খড়ের গাদা। ধানের যে গাছগুলো আছে ওখান থেকে ধান মারিয়ে এই বাকি অংশটা এই রকম করে স্তূপ করে রেখে ঘাস হিসাবে, জ্বালানি হিসাবে কেউ কেউ ইউজ করে, আবার গরুকেও খাওয়ানো হয়। এবং উঠোনে সেই সরিষা, অনেক বয়স, এই সরিষাগুলো ক্ষেত থেকে কেটে নিয়ে আসা হয়েছে। এগুলো এখন মাড়াই করবে। মাড়াই করলে যেই সরিষাগুলো হবে ওগুলো যে খোল হবে এবং সরিষাগুলো থেকে তেল বের করবে। দর্শক বন্ধুরা, এখন যেই জায়গাটাতে এসছি, 10 বছর আগে আমি একবার এসেছিলাম। তখন এখানে পানি ছিল এবং ছিপ দিয়ে মাছ ধরেছিলাম। ঠিক এই মুহূর্তে ওই জায়গাটাতে তেমন পানি নাই, কিন্তু দর্শক বন্ধুরা, 10 বছর পরে ওদের সাথে একসাথে ছবি তুলছি। এটার আনন্দের বহিঃপ্রকাশের ধরনটাই আলাদা। পুরো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জারিফের ডানে এবং বামে যারা আছে ওরা জারিফের কাজিন। আমরা যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, তো আমার কাজিন যারা আছে তাদের ছেলেদের সাথে জারিফের একটা ছবি জাস্ট তোলা। দর্শক বন্ধুরা, গ্রামের বাড়ির পেছনের সেই বাঁশ যার দর্শক বন্ধুরা, এখন যেই জায়গাতে আমরা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হলো আবাদি জমি অথবা চাষাবাদের জমি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জমিতে বিভিন্ন ধরনের ফসল ইতিমধ্যেই
লম্বা আলুগুলো দিতে আলু মিষ্টি আলু দিতে সুইট পটেটো। দর্শক বন্ধুরা আপনাদের এখন দেখাতে চাচ্ছি সুইট পটেটো। নাই তো সুইট পটেটো নো হয় নাই ইডি দেখায়। আর এটা হলো সিলান্টো বা ধনিয়া পাতা। এগুলো থেকে কি বিচি রাখবেন? না, এটাই তো খাবে। এটাই এটা যখন শুকাবে না এটাই হবে। এটা হলো এক ধরনের ডাটা এবং এটা মধ্যে ইতিমধ্যেই ফুল ধরেছে। এগুলো থেকে বীজ রাখবে। আর এগুলো টমেটো দর্শক বন্ধুরা আপনাদের আর একটু অবাক করা জিনিস দেখাতে চাচ্ছি। খিরাই গাছের মধ্যে খিরাই হয়ে আছে। নিজেদের বাগান, নিজেদের পারিবারিক বাগান। তুমি কিছু বলো যে এই তোমাদের বাড়ির পেছনে এই ক্ষেত অথবা এই জমি সম্পর্কে। আমরা এত বছর পরে এসেছি, আমরা একটু আনন্দিত, একটু পুলকিত, একটু কিউরিয়াস। তো এটা যদি তুমি আমার দর্শকদের যদি একটু ক্লিয়ার করে দিতে। থ্যাংক ইউ বুরহান আহমেদ ভাই। আমার ভগ্নিপতি, আমার বোন, আমার বাইগনা সহ গ্রামের বাড়িতে আসছে বেড়াইতে। সেই সুযোগে আমিও কুমিল্লাতে থাকি, সেই সুযোগে আমারও গ্রামে আসার সুযোগ হলো। এবং আজকে অনেক দিন পরে বাড়ির পিছনে আমাদের নিজস্ব মানে জমিতে আমাদের নিজেদের চাষাবাদ করা টমেটো, ক্ষীরা, মরিচ, ধনিয়া পাতা আমাদের বাড়ির পিছনের অংশে আমরা আসছি এটা দেখার জন্য। এবং আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমিও আসলে অ্যাভেলেবেল এইভাবে ঘোরার সুযোগ পাই নাই। আজকে আমার ভাই বোনদের সুবাদে আমি নিজেও আসছি এখানে এটা দেখার জন্য। এবং একদম সবুজ, আমার কাছে খুব ভালো লাগতেছে। নিজেরা সেই জিনিসগুলি আমরা মূলত উৎপাদন করছি। এখানে কোনো প্রকার কোনো মেডিসিন নাই, একদম ফ্রেশ, টোটালি ফ্রেশ। এবং এটা খুবই সুস্বাদু। এই যে আমরা যে এখানে ফলগুলি দেখতেছি দোস্তে, এগুলি প্রত্যেকটা জিনিসই অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট, যেখানের মধ্যে কোনো কেমিক্যাল যুক্ত নাই। প্লাস আমাদের এই সবুজ মানে আবাদ, যেটা আমাদের পার্শ্ববর্তী যে জমিগুলি আছে, এই জমিগুলিও আমাদেরই, যেখানে আমরা ধানের চাষ করছি। আমরা এটা দেখাচ্ছি ভাই, এটা হচ্ছে আমরা যেটা বলি ধনিয়া, আর আমাদের গ্রামের ভাষায় বলে বরজ। এই ক্ষেত আমরা নিজেরা উৎপাদন করি। এবং এখানে আছে আমাদের মরিচ, কাঁচামরিচ ভাই, এটা হচ্ছে আমাদের কাঁচামরিচ। এটা আমাদের নিজেদের চাষাবাদ করা মরিচ। এখান থেকে কাঁচামরিচ এখন পর্যন্ত, কিছুদিন পরে লাল মরিচ হবে, যেটা জাল লাল মরিচ, এটার থেকেই হবে। এখন আপাতত যে স্টেজটা চলতেছে, এই স্টেজ হচ্ছে মানে কাঁচামরিচের স্টেজ। পরবর্তীতে যাবে, পেকে যাবে, যখন ম্যাচুরিটি হবে তখন হবে মানে লাল হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের নিজস্বই ধান চাষ করছি, সেটাতে এখানে ধান লাগানো হয়েছে। এটা আমাদের এই মানে নিজেদের চাষাবাদ করা। আর এখানে যে ধানের যে পানি দেওয়া হচ্ছে, সেটার জন্য বড় একটা গভর্নমেন্টের একটা ডিপ আছে, যেটা এখান থেকে হয়তো বা কাভারেজ দিচ্ছে না। এটাও আমাদের নিজেদের, এটার মালিকও আমরাই, এবং আমরা এটা পরিচালনা করি। এটা আমার আব্বা গভর্নমেন্ট থেকে আনছিল, পরাক্রমায় আব্বার পরিবর্তিতে এটার মালিক আমি এখন। আমার দায়িত্বে আমাদের পরিবর্তে এখন আমাদের লোকজন দিয়ে পরিচালিত হয়। এবং এই আম গাছটা চমৎকার একটা আম গাছ, যেটা আমার আব্বা লাগানো। আমের মুকুল আসছে, যেটা মুকুলে একদম পূর্ণ মুকুল আসছে, যেখানে দেখলে মানে মনোমুগ্ধকর পরিস্থিতি। আমরা একটু এদিকে আসি,
ডাম গাছের এদের উপর দিয়ে যাওয়া যাবে না? গ্রিন স্কোয়াশ, লং স্কোয়াশ এই জাতীয়। আচ্ছা আচ্ছা পানি লাউ যেটা, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এখানে লাউ যেটা আমরা খাই সেই লাউগুলি হয়। লাউয়ের জন্য জাঙ্গা দেওয়া হয়েছিল। এই লাউগুলি অলরেডি শেষ হয়ে গেছে। এখানে সিম চলতেছে, এটার উপরে সিম আছে, সিম অলরেডি চলতেছে। একটার পর একটা মানে এখানে কাল্টিভেশন হতেই থাকে আর কি। আমরা একটু সামনে একটু দেখে আসেন। চাষাবাদ করা হয়েছে, এগুলো আমাদের নিজেদের উৎপাদন করা, নিজেদের খাবারের জন্য, নট সেল, কোনো বিক্রির জন্য না, সমস্ত আমরা নিজেদের খাওয়ার জন্য করা হয়েছে। দর্শক বন্ধুরা, আমি আপনাদের একটু জানিয়ে রাখি, এদিক থেকে সামনের দিকে যতটা চোখ যায় সব আমার এই শ্বশুর বাড়ির আয়ত্তে, দ্যাট মিনস ধানি জমিগুলো। এবং এই ধানি জমিতে এটা কি ধান? এটা হচ্ছে ইরি, মানে বুড়ো ধান। আচ্ছা, বুড়ো 28 জাতের। ও, বুড়ো 28, এটা একটা জাতের নাম। সেই জাতের ওরা এই পানিগুলি, এই যে মেশিন, বড় যে ডিপ মেশিন গভর্নমেন্টের সাপোর্ট, যেটা আমাদের নিয়ন্ত্রণে পরিচালিত, সেটার থেকে পানি আসে। এবং এটা পানি দেওয়ার জন্য কোনো যারা কৃষক তাদেরকে সেখানে আসতে হয় না। আমার লোক আছে, এই লোকে যার যার জমিতে যখন যে পরিমাণ পানি দরকার তাদেরকে পানি দিয়ে দেওয়া হয়, কোনো কৃষকের আসতে হয় না। এটার জন্য কারো আসতে হয় না। আর এটা হচ্ছে আমাদের একটা সরিষার ক্ষেত। এই সরিষাটা দিয়ে আমরা ইতিমধ্যে কিছু অংশ কেটে ফেলছে না? হয়ে গেছে, গভর্নমেন্টের জন্য আমরা কেটে ফেলছি। আর এটা দিয়ে আমরা, এটা হচ্ছে সরিষা, যেটা আমরা মানে তেল উৎপাদন করি এবং বিভিন্ন ঘানিতে ভেঙে তেল তৈরি করা হয়। এবং এটা থেকে আপনার, দর্শক বন্ধুরা, আপনারা একটু দেখতে পারেন সরিষা ক্ষেত কিভাবে সরিষা কাটতেছে। আপনি কাটেন? হ্যাঁ, ওনার নিজের জমি, নিজে চাষাবাদ করছেন এবং নিজে কাটতেছেন। খুব মানে একদম পিওর, যেটা দিয়ে ইলিশ মাছ ভাজা খেতে খুবই সুস্বাদু। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। সরিষা ক্ষেতগুলো বেশ বড়, 3 ফিট হবে এক একটা গাছ, 3 ফিটের মতো হবে। ফলগুলো, দ্যাট মিনস মাস্টারগুলো ম্যাচিউরড হয়ে গেছে। এখন এগুলোকে কেটে প্রসেস করে সরিষার তেল তৈরি করা হবে ঘানিতে ভেঙে। এটা কাউ, ওই যে লাল পরা যে জুমুর, কেমন ফিল করছো এতদিন পরে গ্রামের বাড়িতে এসে খোলা আকাশের নিচে সবুজের মধ্যে? অবভিয়াসলি খুব ভালো লাগতেছে। সবসময় নারীর টান বলে একটা তো কথা আছেই, কেউ কাছের মানুষের কাছে নিজের বাড়িতে আসলে ওটা অন্যরকম একটা ফিলিংস হয়। এটা আসলে
ব্যাখ্যা করে বোঝানোর মতো না, বাট অনেক অনেক ভালো লাগতেছে। যদিও আমার টাইট শিডিউল, খুব টাইট, তারপরে ওর মধ্যেও ম্যানেজ করে সব জায়গায় চেষ্টা করতেছি। আজকে দাদার বাড়িতে এসেছি, কালকে নানার বাড়িতে যাব, তারপরের দিন ঢাকা চলে যাব। আশা করতেছি সবার সাথে একবার করে দেখে যাব, কারণ অলমোস্ট 10 বছর পরে দেশে এসেছি। নিজের মানুষের জন্য তো ফিলিং খারাপ লাগেই, কিন্তু কিছু করার থাকে না, যারা আমরা বাইরে থাকি। তারপরেও আল্লাহর রহমত যে এসে সবাইকে দেখতে পারতেছি। একটাই কষ্ট, আমার চাচাকে দেখতে পারলাম না। এটা আসলে অন্যরকম কষ্ট বলে বোঝানো যাবে না। অনেক অনেক আদর করতো, হয়তো আজকে থাকলে অনেক খুশি হয়ে যেত, কিন্তু কিছু করার নাই। ধন্যবাদ দর্শক। আমার বোন, আমরা আসলে 10 বছর পর একত্রিত হয়েছি। আমরা অতীতে দীর্ঘ সময় আমরা একসাথে চলাফেরা করছি। বাড়িতে যখনই আসছি তখন আমরা একসাথে চলছি, ঘুরছি, থাকছি। আমার আব্বা গত 6 মাস হয় মারা গেছেন। তার পূর্বে যখনই আসতো তারা ঢাকাতে বা যেখান থেকে আসতো আগে আব্বার কাছে চলে আসতো। আব্বা সবাইকে খুব মানে স্নেহ করতো, ভালোবাসতো। তা আমরা দীর্ঘদিন পর আসছি আজকে এই পরিবেশে। প্রায় 10 বছর পর আমরা অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়ছি যে আমরা নিজেদের মধ্যে দীর্ঘদিন মানে ফ্যামিলি গ্যাদারিং, এটা আমাদের মানে অনেক দিন পরে হয়েছে আর কি। যদিও গত কিছুদিন আগে আমার বড় ভাই আসছিলেন কানাডা থেকে। আমরা সবাই আত্মীয় স্বজন, ভাই বোনেরা, গ্রামের যারা ছিলাম সবাই আমরা একত্রিত হয়েছি। এবং আব্বা, চাচা, চাচি, তাদের উদ্দেশ্যে মা, এদের উদ্দেশ্যে আমরা একটা মিলাদের আয়োজন করছিলাম। বড় ধরনের গ্রামের সবাইকে আমরা একত্রিত করে প্রায় 4 থেকে 500 মানুষের একটা গ্যাদারিং করছিলাম, যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, মিল্লাত মানে দোয়ার একটা আয়োজন ছিল। সেখানে আমার বোনেরা অ্যাটেন্ড করতে পারে নাই, কারণ তারা টাইমিংটা সেভাবে মিলাইতে পারে নাই। যার কারণে আমার ভাই আসছিলেন। ভাই আসার পরে আমরা ভাইয়ের সম্মানে এই সম্মিলনে আমরা এই জিনিসটা করে নিয়েছিলাম। তা আমরা আজকে মানে খুবই হ্যাপি যে আমরা দীর্ঘদিন পর আবার সবাই একত্রিত হতে পারছি। তারপর আমার গ্রামের বোনেরা সবাই আসতেছে, এখন আইসা পৌঁছে নাই। আমরা হয়তো বা রাত্রেবেলা আর একটু বেশি জম্পেশ একটা আবার ভাই বোনদের একটা মিলন মেলা আবার শুরু হবে। জম্পেশ আড্ডা হবে, চা নাস্তা হবে। দর্শক বন্ধুরা, আপনাদের এই জিনিসটা অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব যতটা আমি করতে পারি। আমের যে মুকুল গাছটা খুব সুন্দর আম ধরছে, আমরা একটু এদিকে যাই। এটা জারিফের নানা ভাই রোপণ করেছিলেন এবং বছরে প্রচুর পরিমাণে আম আসে এবং খুবই সুস্বাদু এবং দেখতেও অনেক মানে লোভনীয় আম আসে, যেটার আমের মুকুল ধরছে। আমরা একটু মুকুলগুলি আমি একটু খুব কাছের থেকে ধরি। অনেক মুকুল আসছে, একদম গাছ আমরা হাতের নাগালে। যদিও আসলে আমরা মানে ক্ষেতের আইলে একটু পিছনে দেন, এই গাছটার পিছনে দেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের সুমিষ্ট আম হয় এবং সেই আমের মুকুল ধরে এসছে। গাছটাতে প্রচুর পরিমাণে মুকুল এসছে। আমরা হয়তো এত সময় পাবো না আম খেয়ে যাওয়ার, কিন্তু দেখে যাচ্ছি এটাও তো বড় সান্ত্বনা। এটাও কি তোমরা করো? এই ধান খাওয়া লাগতেছে, এটা উঠো 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 উঠো। জারিফ, তুমি এদিকে আসো, তোমাকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে জ্যাকফ্রুট, কাঁঠাল। এটাতে মানে বেবি জ্যাকফ্রুট। এটার থেকে আস্তে আস্তে অনেক বড় হবে এবং খাবারের উপযোগী হবে। এখন কিন্তু খাবারের উপযোগী না, আরেকটু বড় হলে রান্না করে খাওয়া যায় মাংসের সাথে, খুবই টেস্টি। এটা দেখো পর্যাপ্ত পরিমাণ মানে জ্যাকফ্রুট আসছে, যেখান থেকে মানে খুবই সুইট, খুবই সুইট। এই যে দেখো, এই জ্যাকফ্রুটটা নষ্ট হয়ে গেছে, এই যে এই জ্যাকফ্রুটটা নষ্ট হয়ে গেছে, দেখছো? এটা নষ্ট হয়ে গেছে।
এই আন্টির রান্না করে গুড়ার মধ্যে এসে পড়ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটা বাড়ির দিকে যাচ্ছি। বেসিক্যালি এই বাসাটা হলো আমার চাচাতো ছোট শ্যালক, যে মালয়েশিয়াতে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছেন। এত সুন্দর এবং এত ভালোভাবে বাসাটা করেছে, বাট এই বাসাটাতে সে উঠে যেতে পারলো না। এটা খুবই আমাদের জন্য অনেক কষ্টের। আমার ওই ভাইটার নাম লাল মিয়া। তো চলুন আমরা ভেতরে যেয়ে দেখি বাড়ির কি অবস্থা, কি প্যাটার্নে বাড়িটা করেছিল, গ্রামের বাড়ির মধ্যে শহরের সমস্ত ফ্যাসিলিটি দিয়ে। এটা হলো লাল মিয়ার সেই স্বপ্নের বাড়ি, কিন্তু সেই স্বপ্ন সে পূরণ করে যেতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের বাড়িতে ছাদ ঢালাই দিয়ে বেশি চাহিদা এখন এটা হচ্ছে কুমিল্লার অরিজিনাল, মানে শুধু বাংলাদেশে একমাত্র শোরুম মাতৃভান্ডার, একমাত্র শোরুম মাতৃভান্ডার। সেটা হচ্ছে শুধু কুমিল্লা, আমাদের কিশোরগঞ্জ থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। আমি আমার বোনেরা আসছে এই সুবাদে। গত বৃহস্পতিবার রাত্রে 10টার সময় লাইন দিয়ে আমি কিনে নিয়ে আসছি। এখন আমরা এটা সবাই মিলে মানে খাবো, এখন আনলোড করবো। এবং এই মাতৃভান্ডার এবং বাংলাদেশে আর কোথাও কোনো শোরুম নাই। যেটা কুমিল্লার রসমালাই অনেকেই বলে, কিন্তু অরিজিনাল রসমালাই যেটা মাতৃভান্ডারের, সেটা বাংলাদেশে তাদের আদার্স কোনো শোরুম নাই। তো ঠিক আছে, তো এখন দীর্ঘ সময় লাইন ধরে কিনতে হয়েছে। আমার বোনেরা আসছে, বন্ধুরা আসছে, ভাইরা আসছে। আমরা খেয়ে আমরা উপভোগ করবো যেটা আসলে মাতৃভান্ডারের স্বাদটা কেমন আমরা স্বাদ এখন। পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, যেহেতু নুরু এত দূর থেকে কষ্ট করে এনেছে, সেই কষ্টটা আমরা একসাথে ভাগাভাগি করে আনন্দ নিতে চাই। এটা সবার হাতে নিয়ে রাখেন যেন কাপড়ে না পড়ে। একটু একটু করে মুখে দিয়ে নিয়ে রাখো রাখো রাখো। আমি একটু একটু করে মুখে দিয়ে নিই। আমি একটু একটু করে সবাইকে মুখে দিয়ে দিচ্ছি। আসো আসো বাবা। দর্শক বন্ধুরা, নুরু অনেক কষ্ট করে এই কুমিল্লার মাতৃভান্ডারের যে রসমালাই আমাদের জন্য নিয়ে আসছে। তাদেরকে সবাইকে নিজ হাতে খাইয়ে তার একটা তৃপ্তি নিচ্ছেন। এখন টিপু ভাই রয়ে গেছে। ক্যামেরাটা ধরেন। এখন আমার পড়ার সাহেব খাচ্ছে, ওর ভাই খাওয়াই দিতেছে ওকে।
এখন হলো বাটি আনো, সবার জন্য আলাদা আলাদা হবে। নুরুরে খাওয়াই দাও। থ্যাংক ইউ সো মাচ নুরু, আমাদের জন্য একটা কথা বলতে চাই। নুরুর সাথে দেখা 10 বছর পর, একটা সময় আমি এবং নুরু একই প্রতিষ্ঠানে দুইটা ডিফারেন্ট ডিপার্টমেন্টে কাজ করতাম। সেই সুবাদে ভাই হিসাবে একরকম আত্মীয়তা ছিলই, কলিগ হিসাবেও আর একটা অনেক কাছাকাছি ছিলাম। সেই হিসাবে আল্লাহ যেহেতু 10 বছর পরে আবার আমাদেরকে এক করতে পেরেছে, এক হয়েছি, সেই জন্য ওর আনা কুমিল্লা রসমালাই দিয়ে ওকে আবারও আদর এবং অরিজিনালিটি থ্যাঙ্কস ভেরি মাচ। আচ্ছা, দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফুয়াম্মা আছে সাথে এবং তার দুই পাশে তার ভাস্তিরা, ডান পাশে ঝুমুর, বাম পাশে নাইডু, আমি ছোট আপি ডাকি, আর তারও ডান বাম পাশে বড় আপি। তো ফুয়াম্মার দুই পাশের এই দুইজন সচরাচর আসার মতো সময় হয়ে ওঠে না, যেহেতু আমরা দেশের বাইরে থাকি, কিন্তু মাঝে মাঝেই বড় আপি আসে, ফুয়াম্মার সাথে থাকে, এখানে থাকে, কথাবার্তা হয়, আমরা বাইরে থেকে খোঁজ খবর নিই। শোনো, আমার কিন্তু আরেকটা ফুপু আছে, আরেকজন ফুপু আছে, যেমন বড় ফুপু, আরেকজন হচ্ছে ছোট ফুপু। আসলে ব্যাড লাক দেখা হচ্ছে না, ফুপি হয়তো গ্রামে নেই, উনি ঢাকায়, যদি ঢাকায় পারি দেখা করবো আর কি। ফুপুকে অনেক মিস করতেছি, আর ভাইয়াকে হয়তো মিস করতেছি, বলার অপেক্ষায় রাখে না। আর যেই ভাইয়ের বাসায় আছি, আমাদের সবার ছোট ভাই ছিল লালমিয়া, অসম্ভব আদরের ছিল, কিন্তু এত ভাগ্য খারাপ যে দেখতেও পাইনি, দেশের বাইরে মারা গেছে। আল্লাহ ওর বাচ্চাদের হায়াত করুক আর ওকে করুক। আসলে ওর স্বপ্নের বাড়ি ছিল এটা, আমরা সবাই আছি, কিন্তু ওর নাই। এটা আসলে অনেক কষ্টের স্বপ্নের বাড়ি, আর সব কষ্ট আসলে সবসময় বলে বোঝানো যায় না, বাট এটা সত্যি যে এটা আসলে অনেক কষ্টের। আমরা সবাই আছি, আমাদের সবার ছোট ভাইটাই চলে গেছে, আল্লাহকে স্ট্রং করে মানুষ, অত্যন্ত স্ট্রং করে মানুষ। খালি ডিজাইন করতে, খালি নকশা করতে, টাকা চিন্তা করতে না। আমি খালি কইছি শুরু করে এত কথা না, আমরা মানুষ ওর তো টাকা নিয়ে কোনো ছিল না, যে ভাবছে যে আমি কাজ করতেছি, টাকা তো সমস্যা। আর এটা কিন্তু একেবারে বলছে যে তুমি টাকা চিন্তা করো, কারণ পাঁচ মাস বাঁচতে হই আমার হয়ে যাবে। আমি যে কাটাল কাটের এই সুতাই অনেক দূর থেকে যায়, মিস করে পড়ে জিনিসগুলো আমি দরকার ভিতরে কাটাল কাটের দর্শক বন্ধুরা, লালু বেঁচে নাই, কিন্তু ওর একটা ছিল রুম, মানে নামাজের রুম করা হয়েছিল। এটা মূলত নামাজ টামাজ করা কিন্তু শরীর নির্ধারিত ছিল। আর এটা ছিল আরেকটা একটা রুম, গেস্ট রুম হিসাবে ইউজ করা হতো। এখানে এই রুমের মধ্যে আমার আব্বা মারা গেছেন যখন মৃত্যু সজ্জায়, তখন এই কাঠের মধ্যে এবং এখানেই ছিল, আমরা সবাই একত্রে ছিলাম এই রুমের মধ্যে। আমার আব্বা মারা গেছেন, আব্বার সুবিধা ছিল বাথরুমটা খুব কাছাকাছি ছিল। এটা একটা ওয়াশরুম, লাগাতে পারছিলাম, সব কমপ্লিট করতে পারি না। এটা হচ্ছে একটা ওয়াশরুম, এটা একটা ওয়াশরুম, কিন্তু কমপ্লিট হয় না, যার কারণে স্টোর রুম হিসেবে ব্যবহার হচ্ছে। আর এখানে সিঙ্ক বা বেসিন, এখানে কিছু কারুকার্য ছিল। পিছনে আরো আমাদের রান্না করার জন্য রান্নার ঘর টর সবকিছু। আমরা একটু বাইরে আসি। এই সামনের অংশটা টাইলস হবে, টাইলস হবে, আমরা ওয়াইটিং করছিলাম। এখানে একটা ডিজাইন হওয়ার কথা, আসলে দুর্ভাগ্যবশত আমরা করতে পারি নাই, কারণ আমার বাইকে মারা যাওয়ার পর আর বাড়ির কাছে এটা গ্রামের বাড়ি করছিল। টাইলস করার উচিত
দর্শক বন্ধুরা, এটা কামরাঙ্গা গাছ, এটা আমি বাংলায় বলেছি বেসিক্যালি স্টার ফুড। আমরা এখানে নিজস্ব পাপিয়া নিজ বাগানের খুবই সুস্বাদু, নিজেদের উৎপাদন করা, নিজেদের বাড়িতে তৈরি করা। দর্শক বন্ধুরা, যতগুলো ফল এবং ফসলের জমি এবং ফল দেখিয়েছি, এখানে কোনো ধরনের কোনো প্রকারের কেমিক্যাল অথবা সার প্রয়োগ করা হয়নি, সবগুলো অর্গানিক। এদিকে আসো, ধরো তুমি সেটা পাপিয়া, এদিকে ঘুরে ধরো। বলো এটা মানে পাপিয়া আমাদের দেশীয়, যেটা মূলত পেঁপে, আমাদের নিজেদের উৎপাদন করা এবং নিজেদের খাওয়ার উদ্দেশ্যে মূলত করা। এটা আসলে কমার্শিয়ালি না, এটা আমাদের নিজেদের পারিবারিকভাবে করা। এখানে একটা লেবু গাছ আছে, সেটা হচ্ছে কাজলি লেবু গাছ, যেটা কাগজি লেবু বলে, অনেকে কাজলি লেবু বলে, যা যেভাবেই বলুক। এটা খুবই সুস্বাদু এবং টোটালি 12 মাসে সেটা কম বেশি ফুল থাকে। এই যে যেমন এখন লেবু আছে, আবার এখানে লেবু আছে, আবার ফুলও আছে, কন্টিনিউ একটার পর একটা মানে আসতেই থাকে, যেটা একটার পর একটা আসতে থাকে। এবং এখানে সারা বছরে পর্যাপ্ত পরিমাণ লেবু ধরে আর কি। মেহেদি গাছ, যেটা আমাদের দেশীয় সমাজে বিয়ের সময় মেয়ে এবং কনে এবং বর যে মেহেদি রঙে যে মানে সাজ দেয়, সেটাই হচ্ছে মেহেদি গাছ। এটা এই গাছের পাতা যখন পেশে হাতে বা কোথাও সাজের জন্য লাগানো হয়, তখন চমৎকার একটা লাল মেহেদি কালার আসে। বেসিক্যালি দর্শক বন্ধুরা, এটা হেনা ট্রি এবং এইটা লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনারা জানেন আমরা কানাডাতে এই জিনিস পাই, বাট ডাস্ট আকারে, বাট এখানে লাইভ। এবং এটা গ্রাম বাংলায় পাটায় পিষে যেই পেস্ট তৈরি করা হয় এবং চুলে দেওয়ার পরে যে কালার আসে, অকল্পনীয় লাল হয়। তো থাকুন আমাদের সাথে, থাকুন বিউটি লিভ ইন কানাডার সাথে। দাদা শ্বশুর বাড়ির সমস্ত ইনফরমেশন, আনন্দ সবকিছুই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, এখন যে গাছটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা জলপাই গাছ, অনেকে এটাকে অলিভ বলে। ফুল এসছে কিন্তু এখনো ফল হয়নি, সেই জন্য দেখানোর মতো খুব একটা স্কোপ হয়নি। আমাদের দেশীয় ক্ষীরা ক্ষেত, ক্ষীরা বা যেটা আমরা সালাদ হিসাবে খাই, সবজি হিসাবে খাই, এমনি কুকুম্বার, রাইট? কিউকাম্বার বেসিক্যালি শসা, কিন্তু ক্ষীরা ঠিক শসার গোত্রের, কিন্তু স্পেসিফিক শসা না। ছোট ছোট মানে মাত্র হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এটার মানে ফ্লাওয়ার আসছে, কলি আসছে, আর ছোট ছোট ধরতেছে। এখান থেকে মোটামুটি প্রচুর পরিমাণে উৎপাদন হবে এবং টোটালি মানে কেমিক্যাল মুক্ত, উইদাউট কেমিক্যাল। এখানে কোনো প্রকার কোনো সার, বিষ, কীটনাশক কিছু ইউজ করা হয় নাই। আমরা যদি সামনে একটু আপনাদেরকে বাদাম ক্ষেত, এটার থেকে মাটির নিচের যে বাদামটা, এটার গুঁড়ার মধ্যে যে বাদামটা ধরবে, এই বাদামটা এখনো ধরে নাই, ম্যাচুরিটি হয় নাই, আর একটু সময় নেবে। এটা অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু, যেটা
আমরা এই এখনো ম্যাচুরিটি হয় নাই বা এখনো ফল আসে নাই, ফল আসার মতন সময় হয় নাই। এটা হ্যাঁ, এটা নিচে হবে, মাটির নিচে হবে, ঝুমকা আকারে ধরবে এটার নিচে ঝুমকা আকারে। এখানে ফুল আসছে, এটা যদি আমরা একটা যদি আমি উঠাই, এই যে এর নিচে মূলত বাদামের আসতেছে, এই যে এখানে মুকুল আসতেছে, এটার থেকে আস্তে আস্তে বাদাম হবে আর কি, কিন্তু এখনো সময় হয় নাই। এটা ফসলি জমিতে ইউজ করার জন্য, এটা মূলত কম্পোস্ট সার বা জৈব সার যেটাকে বলে, সেটা এখানে স্টক করা হয়েছে, যেটা গরুর গোবর বলি আমরা, সেটাকে এখানে স্টক করা হয়েছে। এটা যখন একটু পচে যাওয়ার পর এটা কম্পোস্ট সার হিসাবে ব্যবহৃত হবে এবং জমির মধ্যে যখন দেওয়া হবে প্রচুর পরিমাণে সবজি উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করে, ফলন বেড়ে যাবে এবং এটা মানে কোনো ক্ষতিকারক একটা ম্যাচুরিটি হয়ে যাচ্ছে, এই জন্য এটা লাল কালার হয়ে গেছে। এটা হচ্ছে পাকা মরিচ বা আমরা দেশের ভাষায় যেটা বলে রেড চিলি, আর এটা হচ্ছে গ্রিন চিলি। আর এই এখন এটা যখন শুকিয়ে যাবে, পাকার পরে এটা শুকানো হবে রোদ্রে, শুকানোর পরে এটা শুকনো মরিচ রূপ ধারণ করবে এবং যেটা পেশার পরে মশলা হিসেবে দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন সেটা এক ধরনের পিঠা, নারকেল পিঠা, পুলি পিঠা। এটা স্টিম পুলি পিঠা। ভিলেজের এগুলো একটা আলাদা জিনিস। হ্যাঁ, মিষ্টি জামা শেষ হয় মাঝে বন্ধু কোনটা আছে তো পাঁচ মিনিট না দামি যোগ্য দেওয়া বলে মেয়ে তোমার নাম বলে তো মেডিকেল করে না দেখাও। শোনো, এই ময়ূরম এই পিঠা অনেক দেশে বানাইলো, আমাদের দেশের নাম বেশি যে আমরা খাই। দেখছো কত সুন্দর তোমার জন্য ভিডিওতে। চিনি ছাড়া আদা দিচ্ছেন ভাবি, পানি খাওয়া হয়েছে, কাপ বুড়ে বুড়ে খেয়ে যে পিঠাটা আপনারা দেখছেন, এই পিঠাটা আমাদের এই অঞ্চলের জনপ্রিয় একটা পিঠা, মেরা পিঠা বলে। এবং এই মেরা পিঠাটা বেসিক্যালি খায় শুটকি ভর্তা অথবা শুটকি অথবা ঝাল জাতীয় কোনো খাবার দিয়ে। সেটা গরু মাংস হতে পারে, মুরগি মাংস হতে পারে, হাঁসের মাংস হতে পারে, বাট একটু ঝাল জাতীয় কোনো জিনিস দিয়ে এই পিঠাটা আমাদের এই অঞ্চলে খাওয়ার প্রচলন আছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লাল চা বানানো হচ্ছে।
একটা বড় বউ আছে বাসার। ফারুক ভাবি এবং নুরু দুইজনে মিলে কুস্তাকুস্তি করতেছে। আপনি ধরো আদা এখানে সিদ্ধ করা আচ্ছা, এই চাটা কে বানাইছে? আমি বানাইছি। দেবর ভাবি কম্বিনেশন। দেবর ভাবি, হ্যাঁ, দুইজনে মিলে বানাইছে। পানি গরম দিলে না এই তার দেবর ভাবি আমরা। পানি গরম দিলে সাবে যায় না। আরে বলে আমি চুলা সেটআপ দিছি, পানি বসাইছি, পাতিল বের করছি। আরে অনেক কাজ হয়ে গেছে রে। আর ভাবি কি করছে? পাতিলে পানি দিছে। না না, শুধু আদা দিছে আর আমি দিচ্ছি, আর কিছু করে আমি করছি গরম না আটাইছি। ঠিক আছে দর্শক বন্ধুরা, তাহলে আপনারা থাকুন আমাদের সাথেই, রটিটা খাই। একটু শরীরটা চাঙ্গা করার দরকার, কারণ অনেক রাত পর্যন্ত এখানে জম্পেশ আড্ডা মারা হবে। এই যে ঝুমুর ওই যে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এক চাচাতো বোন আসছে ওদেরকে দেখার জন্য। তো গ্রামের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন অনুযায়ী গরুর খাঁটি দুধ নিয়ে আসা হয়েছে। এটা গাছের Papa dah kasi aku cakap kita kena cakap kasi kita torai torai amar video boleh. মাম্মা আইছি 25 দিনের লেগে যাচ্ছে। এখন আমার শ্বশুর বাড়ি আছে না। সেলিমা কেমন আছে? সেলিমা আইবো, সেলিমা বাতো da soba. আর এই তো পুরো শুনছে না। Jamai atau jamai. Ada di jamai. দর্শক বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে আমরা গ্রামের বাড়িতে অবস্থান করছি। এখানে গাছের বড়ই আমার এক বোন নিয়ে আসছে, আর ভাস্তি ভাস্তি ভর্তাটা বানিয়েছে। দেখি খেয়ে বলি কেমন হয়েছে। বিসমিল্লাহ। কাঁচামরিচ, ধনেপাতা, এটার যা সেন্ট বেরোচ্ছে, দেখেন দেখেন, হাত দেওয়ার অবস্থান দেখেন কেমনি নিতেছে। অনেক এই মজা মজা। সামিস সামিস না দাস হবে টিপুটি পড়ে তো না বলতে ওই যে যাই তো তুলতে পারছে না। কিন্তু মরিস কেয়ারফুল। Ada kah? এই কাপা চামচ দিতে কাটা মস্ত। সুপার। ওই এই উকানো ওকে দেখে কে ভর্তা বানাচ্ছে। এই ভর্তাটা কে বানাইছে? এদিকে আসেন, এদিকে আসেন। তুমি এত ভালো কিভাবে বানাইলে এটা বলো। এই এত মজার ভর্তাতে তুমি কি কি দিয়েছো? Kacamuric পাতা বড়ই। Kacamuric ধনিয়া পাতা সবগুলা ছেচে লবণ। থ্যাংক ইউ তোমাকে। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত 8টা বাজে। সমানে সব বাচ্চারা আড্ডা মারতেছে। যারে
এই কে কে আছো এদিকে থাকো একটু। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুরো টেবিল জুড়ে খাবার। রাতের খাবারের জন্য আমরা আসছি। এটা কিসের তরকারি? সাগরের মাছ। আচ্ছা আচ্ছা, এটা সি ফিশ। এটা হলো মাছের ডাল। এটা হলো পুঁটি মাছের চচ্চড়ি বা ভুনা। আচ্ছা এটা মলা মাছের ভুনা। এটা মলা মাছের ভুনা। এটা কবির তরকারি, ফুলকপির তরকারি। না ফুলকপি আর টমেটো, ফুলকপি আর টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে। আর এটা শুটকি সিম দিয়ে তো দর্শক বন্ধুরা আপনারা থাকুন, আমরা খাওয়া দাওয়া শেষ করি, আপনাদের সাথে আবার আসবো। দর্শক বন্ধুরা রাতের খাবারের পরে গরুর খাঁটি দুধ এই নিয়ে আসা হয়েছে এবং জাল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে। আমাদের বোন আসমা সবাই আমরা খাচ্ছি, জীবন খাচ্ছে। জারিফ টমেটো কোথায়? আপনি কই? আপনি দেখান। আস্তে লাগাও ভাই।